কাউকে যদি বলা হয় আগামীকাল ভোরে তোমার ফাঁসি, তার আগের রাতের ঘুমটা কেমন হবে? আর যদি পুরো পৃথিবীকে বলা হয় এটাই তোমাদের শেষ রমজান, এরপর আসমান থেকে আর কোনোদিন রহমতের বৃষ্টি ঝরবে না, কোনোদিন আর মসজিদে তারাবি হবে না, তখন কেমন হবে এই পৃথিবীর অবস্থা? কল্পনা নয়, এমন একটা রমজান সত্যিই আমাদের জন্য অপেক্ষা করছে, যে রমজানে মানুষ এক ফোঁটা পানি আর এক মুঠো খাবারের জন্য কুকুরের মতো কাড়াকাড়ি করবে। শুকিয়ে যাওয়া ফোরাত নদীর বুকে ভেসে উঠবে সোনার পাহাড়, আর সেই সোনা নিয়ে কাটাকাটি করে মরবে হাজারে হাজারে মানুষ। যেদিন আকাশে মেঘ জমবে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়বে না, যেদিন মসজিদের মিনারগুলো দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে সিজদা করার মতো কোনো মানুষ থাকবে না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি কিয়ামতের ঠিক আগের সেই ভয়ঙ্কর, গুমোট আর হাহাকারে ভরা পৃথিবীর শেষ রমজানে, যে কাহিনী শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, আর মনে হবে ইস, যদি জীবনে আর একটা মাত্র সিজদা দেওয়ার সুযোগ পেতাম। পৃথিবীর বয়স তখন একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। চারপাশের দুনিয়াটা আজকের মতো এত সুন্দর আর সাজানো গোছানো নেই। মানুষের তৈরি করা বড় বড় ইমারতগুলো হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের ভেতরকার মনুষ্যত্ব কবেই মরে ভূত হয়ে গেছে। মায়া, মমতা, ভালোবাসা, এই শব্দগুলো তখন কেবল পুরনো বইয়ের পাতাতেই পাওয়া যায়। ভাই তার ভাইকে সামান্য স্বার্থের জন্যে, সন্তান তার জন্মদাতা পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে উঠেছে মানুষের পাপ আর অহংকারের দুর্গন্ধে। হাদিসের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো তখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সময় ছুটছে এক পাগলা ঘোড়ার মতো, চোখের পলকে দিন কেটে যাচ্ছে, সপ্তাহগুলো পার হয়ে যাচ্ছে মাসের মতো করে। মানুষের মনে কোনো প্রশান্তি নেই, সবাই ছুটছে, শুধু দুনিয়ার পেছনে ছুটছে। কিন্তু তারা জানে না আসমানের দরজাগুলো চিরতরের জন্য বন্ধ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই বছর শাবান মাসটা পৃথিবীতে আসবে এক অন্যরকম রূপ নিয়ে। প্রকৃতির মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যাবে। পাখিরা আর আগের মতো কলকাকলি করবে না, গাছের পাতাগুলো কেমন যেন রুক্ষ আর ফ্যাকাশে হয়ে যাবে। বাতাস বইবে, কিন্তু সেই বাতাসে কোনো স্নিগ্ধতা থাকবে না, থাকবে শুধু উত্তাপ আর একটা গুমোট ভাব। সাধারণ মানুষ যাদের অন্তরে ঈমান নেই, তারা এসব নিয়ে মাথা ঘামাবে না। তারা মত্ত থাকবে গান বাজনা, নেশা আর নিজেদের পাপের উৎসবে। কিন্তু পৃথিবীর বুকে তখনও যে গুটি কয়েক ঈমানদার মানুষ বেঁচে থাকবে, তাদের বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে কেঁপে উঠবে। তারা প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন দেখে বুঝতে পারবে সময় ফুরিয়ে আসছে। তাদের চোখের ঘুম হারাম হয়ে যাবে। রাতের অন্ধকারে তারা জায়নামাজে বসে অঝরে কাঁদবে। তারা বুঝতে পারবে বাতাসে কেমন যেন একটা বিদায়ের সুর বাজছে। শাবান মাসের শেষ দিন, 29শে শাবান। পশ্চিম আকাশে সূর্যটা যেন আজ বড় বেশি ক্লান্ত। লাল টকটকে হয়ে সূর্যটা ঢলে করছে দিগন্তের ওপারে। যারা মুমিন তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আকাশের দিকে, রমজানের চাঁদের আশায়। কিন্তু আকাশ জুড়ে এক অদ্ভুত ঘোলাটে ধুলোর স্তর। হঠাৎ সেই ধুলো আর ধোঁয়ার স্তর ভেদ করে উকি দেবে রমজানের এক ফালি চাঁদ। কিন্তু এই কেমন চাঁদ? এই চাঁদ তো অন্য সব বছরের মতো নয়। এই চাঁদ স্বাভাবিকের চেয়ে একটু বেশিই বাঁকা, আর তার আলোটা রূপালী নয়, বরং কেমন যেন রক্তিম, লালচে। যেন আসমান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পৃথিবীর এই করুণ দশা দেখে। এই সেই শেষ চাঁদ, পৃথিবীর ইতিহাসে শেষবারের মতো উদিত হওয়া রমজানের চাঁদ। চাঁদ দেখার পর মুমিনদের অন্তরে আনন্দের বদলে এক চাপা হাহাকার তৈরি হবে। তারা বুঝতে পারবে এই চাঁদ রহমতের নয়, এই চাঁদ মহাপ্রলয়ের আগমনী বার্তা। এশার আজান ভেসে আসবে মসজিদের মিনার থেকে, কিন্তু রাস্তাঘাট থাকবে ফাঁকা। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, ক্লাবগুলোতে গান বাজছে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো মানুষের বড়ই অভাব। হাতে গোনা কয়েকজন বয়স্ক আর দুর্বল মানুষ মসজিদে গিয়ে দাঁড়াবে তারাবি পড়ার জন্যে। মসজিদের ভেতরকার পরিবেশটা হবে বড়ই অদ্ভুত। ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, তার কণ্ঠ বারবার ভারী হয়ে আসবে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। পেছনের মুসল্লিদের কান্নার আওয়াজে মসজিদের দেওয়ালগুলোও যেন গুমরে কাঁদবে। তারা কেউ কাউকে কিছু বলবে না, কিন্তু সবার আত্মাই যেন ফিসফিস করে একে অপরকে বলবে, ভাই, এটাই হয়তো আমাদের জীবনের শেষ তারাবি। আগামী বছর এই চাঁদ আর আমাদের জন্য উঠবে না। প্রথম সেহরির সময় ঘনিয়ে আসবে, কিন্তু সেহরি খাওয়ার মতো কোনো আয়োজন থাকবে না। পৃথিবীতে তখন চলছে চরম দুর্ভিক্ষ আর খরা। মাসের পর মাস ধরে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে আছে, নদী নালা শুকিয়ে গেছে। এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য মানুষের মাঝে চলছে খুনোখুনি। মুমিন বান্দারা সেহরির সময় উঠে বসবে। তাদের সামনে হয়তো থাকবে শুধু এক গ্লাস ঘোলাটে পানি আর একটা শুকনো খেজুর। তাই খেয়ে তারা রোজার নিয়ত করবে। চারপাশের অবিশ্বাসী মানুষেরা তাদের দেখে উপহাস করবে, ঠাট্টা করে বলবে, এই না খেয়ে থেকে কি লাভ? তোদের ঈশ্বর কি তোদের খাবার পাঠাচ্ছে? মুমিনরা কোনো উত্তর দেবে না। তারা শুধু আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলবে আর আল্লাহর কাছে সবর চাইবে। প্রথম রোজা। দিনের বেলা সূর্যের তেজ যেন আকাশ থেকে আগুন হয়ে ঝরে পড়বে। রোজা রাখাটা মানুষের জন্য হয়ে দাঁড়াবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যাবে। তার উপর চারপাশের অবিশ্বাসী মানুষদের অত্যাচার আর অবিচার। ঈমান ধরে রাখাটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রমজানের প্রথম 10 দিন রহমতের দশক, কিন্তু পৃথিবীর কোথাও রহমতের কোনো চিহ্ন দেখা যাবে না। চারিদিকে শুধু হাহাকার, মৃত্যু আর রক্তের গন্ধ। হাদিসের বর্ণনা অনুযায়ী ফোরাত নদীর পানি ততদিনে পুরোপুরি শুকিয়ে গেছে। নদীর বুক চিরে বেরিয়ে এসেছে এক বিশাল স্বর্ণের পাহাড়। পৃথিবীর মানুষের চোখ তখন সেই স্বর্ণের দিকে। মানুষ ভুলে গেছে রমজানের কথা, ভুলে গেছে রোজার কথা।
সেই সোনা দখল করার জন্য শুরু হয়ে গেছে এক ভয়াবহ যুদ্ধ। লাখে লাখে মানুষ মারা পড়ছে, রক্তে ভেসে যাচ্ছে প্রান্তর, আর মুমিনরা দূর থেকে এই ধ্বংসলীলা দেখছে আর নীরবে চোখের পানি ফেলছে। তারা দিন গুনছে, কারণ তারা জানে এই রমজান সাধারণ কোনো রমজান নয়। এই রমজানের মাঝামাঝি সময় এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দেবে। আসমান থেকে এমন এক বিকট আওয়াজ আসার কথা রয়েছে যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দেবে, কলিজা কাঁপিয়ে দেবে। রমজানের 10ম দিন পার হয়ে যাচ্ছে, মুমিনদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। আবহাওয়া ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে, বাতাস মাঝে মাঝেই থমকে যাচ্ছে, রাতের বেলা আকাশের তারারা যেন নিজেদের জায়গা পরিবর্তন করছে। একটা অজানা আতঙ্ক, একটা মহাপ্রলয়ের পূর্বাভাস ধীরে ধীরে গ্রাস করছে পুরো পৃথিবীকে। সামনে আসছে রমজানের সেই ভয়ঙ্কর মাঝামাঝি সময়। রহমতের 10টি দিন পার হয়ে গেল, কিন্তু পৃথিবীর বুকে রহমতের এক ফোঁটা শিশিরও ঝরল না। আসমান থেকে বৃষ্টির বদলে ঝরছে যেন অদৃশ্য আগুন। দিনগুলো এক একটা পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছে। সূর্যের আলো আর আগের মতো সোনালি নেই, কেমন যেন তামাটে আর রুক্ষ হয়ে গেছে। রমজানের 11তম দিন থেকে শুরু হলো মাগফিরাত বা ক্ষমার দশক, কিন্তু পৃথিবীর মানুষের মাঝে ক্ষমা চাওয়ার কোনো তাড়না নেই। তারা নিজেদের পাপের সাগরে এমনভাবে ডুবে আছে যে আসমানের দিকে তাকানোর সময়টুকুও তাদের নেই। ফোরাত নদীর সেই সোনার পাহাড়কে কেন্দ্র করে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার লাশ পড়ছে, কিন্তু কেউ থামছে না। সবাই অন্ধ, সবাই বধির। কেবল সেই গুটি কয়েক মুমিন বান্দা, যারা ছেঁড়া পোশাকে, শুকনো মুখে আর তৃষ্ণার্ত বুকে রোজা রেখে চলেছে, তারাই কেবল বুঝতে পারছে সময় শেষ হয়ে আসছে। দিন গড়িয়ে রমজান এগিয়ে চলল তার মাঝামাঝি সময়ের দিকে। 13 এবং 14 তারিখের দিকে পৃথিবীর আবহাওয়া এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করবে। বাতাস হঠাৎ করে একদম বন্ধ হয়ে যাবে, গাছের একটা পাতাও নড়বে না। সমুদ্রের ঢেউগুলো যেন আছড়ে পড়তে ভুলে যাবে, পাখিরা তাদের বাসায় চুপচাপ লুকিয়ে পড়বে, এমনকি রাস্তার অবলা প্রাণীগুলো অজানা এক আতঙ্কে কান খাড়া করে থাকবে। পুরো পৃথিবী জুড়ে এক অস্বাভাবিক, দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে আসবে। এই নিস্তব্ধতা কোনো শান্তির নিস্তব্ধতা নয়, এটি হলো মহা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ। অবশেষে আসবে সেই ভয়ঙ্কর রাত, 15ই রমজানের রাত। দিনটি হবে শুক্রবার। মুমিনরা হাদিসের পাতা থেকে আগেই জেনেছিল, রমজানের মাঝামাঝি যদি শুক্রবার পড়ে, তবে সেই রাতে বা ভোরে আসমান থেকে এক প্রলয়ঙ্করী আওয়াজ বা সাইহা আসবে। তাই সেই রাতে মুমিনদের চোখে এক ফোঁটাও ঘুম থাকবে না। তারা তাদের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেবে। কোনো ছিদ্র থাকলে তা কাপড় দিয়ে আটকে দেবে, যাতে বাইরের কোনো আলো বা শব্দ সরাসরি ভেতরে আসতে না পারে। তারা উজু করে পবিত্র হয়ে নিজেদের স্ত্রী সন্তানদের নিয়ে জায়নামাজে বসে পড়বে। প্রতিটি সেকেন্ড তাদের কাছে মনে হবে এক একটা যুগের মতো দীর্ঘ। অন্যদিকে অবিশ্বাসী আর পাপাচারীরা এই ভয়ঙ্করত্ব সম্পর্কে কিছুই জানবে না। তারা হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, অথবা মত্ত থাকবে তাদের রাতের উৎসব আর পাপ কাজে। পৃথিবী তখন দুটি ভাগে বিভক্ত, একদল আল্লাহর ভয়ে কাঁপছে আর একদল অহংকারে মাটিতে পা রাখছে না। রাত গভীর হতে থাকবে, সেহরির সময় পার হয়ে যাবে। মুমিনরা সামান্য পানি দিয়ে রোজা শুরু করে আল্লাহর জিকিরে মশগুল থাকবে। ফজরের ওয়াক্ত ঘনিয়ে আসছে, পূর্ব আকাশে আলো ফোটার কথা, কিন্তু আজ যেন আকাশও ভয়ে গুটিসুটি মেরে আছে। ঠিক এমন সময় হঠাৎ আসমান চিরে নেমে আসবে এক বিকট, কান ফাটানো, কলিজা কাঁপানো আওয়াজ। এই আওয়াজ কোনো বোমার নয়, কোনো বজ্রপাতের নয়, এটি এমন এক মহাজাগতিক আওয়াজ যা পৃথিবীর বুকে কোনো কান কোনোদিন শোনেনি। আওয়াজকে এতই তীব্র আর ভয়ঙ্কর হবে যে পুরো পৃথিবী যেন থরথর করে কেঁপে উঠবে। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে আসবে পৃথিবীর বুকে। যারা ঘুমিয়েছিল এই বিকট আওয়াজে তারা আতঙ্কে লাফিয়ে উঠবে, কিন্তু ভয়ে তাদের রক্ত জমে যাবে। যারা দাঁড়িয়েছিল তারা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হতে শুরু করবে, নারীদের গর্ভপাত হয়ে যাবে। ভয়ে আতঙ্কে মানুষ পাগলের মতো এদিক ওদিক ছুটতে চাইবে, কিন্তু তাদের পা যেন মাটির সাথে আটকে যাবে। আকাশ থেকে আসা সেই আওয়াজ যেন প্রতিটি মানুষের বুকের ভেতর হাতুড়ি পেটাতে থাকবে। কিন্তু মুমিনরা এই আওয়াজ শোনার সাথে সাথেই সেজদায় লুটিয়ে পড়বে। তারা তাদের কান শক্ত করে চেপে ধরবে এবং কাঁদতে কাঁদতে পড়তে থাকবে সেই পবিত্র জিকির, সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, রব্বুনাল কুদ্দুস। পবিত্র তিনি, অতি পবিত্র তিনি, আমাদের রব অতি পবিত্র। তাদের বুক ভয়ে কাঁপবে ঠিকই, কিন্তু তাদের ঈমান তাদের রক্ষা করবে। তারা জানবে এই আওয়াজ তাদের ধ্বংস করার জন্য নয়, বরং এটি সেই মহাপ্রলয়ের একটি সতর্কবার্তা মাত্র। সেজদায় পড়ে থাকা অবস্থায় তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। তারা আল্লাহর কাছে নিজেদের জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাইবে। সেই মুহূর্তটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সাথে সবচেয়ে আধ্যাত্মিক একটি মুহূর্ত। একদিকে বাইরে চলছে অবিশ্বাসীদের আর্তনাদ আর হাহাকার, অন্যদিকে ঘরের অন্ধকার কোণে চলছে মুমিনদের চোখের পানিতে ভিজে যাওয়া সেজদা। আওয়াজটি কতক্ষণ স্থায়ী হবে কেউ জানবে না, হয়তো কয়েক মিনিট, হয়তো আরও বেশি, কিন্তু সেই সামান্য সময়ই পৃথিবীর চেহারা পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যখন আওয়াজটি ধীরে ধীরে থেমে যাবে, তখনও পৃথিবীর বুকে এক অদ্ভুত গুমোট ভাব বিরাজ করবে।
আকাশে ধুলো আর ধোঁয়ার এক বিশাল আস্তরণ তৈরি হবে, যার কারণে সূর্যের আলো ঠিকমতো পৃথিবীতে পৌঁছতে পারবে না। চারদিক এক হালকা অন্ধকারে ঢেকে থাকবে। মুমিনরা যখন সেজদা থেকে মাথা তুলবে, তখন তারা বুঝতে পারবে পৃথিবী আর আগের মতো নেই। যে দুনিয়াকে তারা চিনত, সেই দুনিয়ার দরজা চিরতরে বন্ধ হতে শুরু করেছে। এই বিকট আওয়াজের পর পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটি মানুষের চেহারায় এক অজানা মৃত্যুর ছাপ ফুটে উঠবে। মানুষ মানুষের দিকে তাকাবে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। সবার চোখে মুখে শুধু একটা প্রশ্ন, কি ছিল ওটা? এরপর কি হতে চলেছে? মাগফিরাতের দিনগুলো এভাবেই চরম আতঙ্ক আর ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে পার হতে থাকবে। প্রতিটি মুহূর্ত মনে হবে মৃত্যুর চেয়েও কঠিন। কিন্তু তারা জানে না, রমজানের শেষ দশকে নাজাতের দিনগুলোতে তাদের জন্য আরও বড় এবং অকল্পনীয় কিছু অপেক্ষা করছে। এমন কিছু যা মানুষের চিন্তারও বাইরে। সেই বিকট মহাজাগতিক আওয়াজটি থেমে যাওয়ার পর পৃথিবীর বুকে নেমে এলো এক অদ্ভুত শ্মশানের মতো নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, এটি হলো চরম আতঙ্কের, এক অজানা ভবিষ্যতের ভয়ে জমে যাওয়া রক্তের নিস্তব্ধতা। আকাশটা আর আগের মতো নীল নেই। সেই ভয়ঙ্কর শব্দের পর পুরো আকাশ জুড়ে কেমন যেন এক ঘোলাটে কালচে ধূসর ধুলোর আস্তরণ জমে গেছে। সূর্যের আলো ঠিকমতো পৃথিবীতে পৌঁছতে পারছে না। ভর দুপুরেও চারপাশটা মনে হচ্ছে যেন গোধূলির মতো অন্ধকার। বাতাস একদম স্থির। গাছের পাতারা নড়তে ভুলে গেছে। পাখিরা আর আকাশে উড়ছে না। অবলা প্রাণীগুলো ভয়ে গর্তে বা নিরাপদ আশ্রয়ে লুকিয়ে আছে। প্রকৃতি যেন বোবা হয়ে গেছে। যে মানুষগুলো সেই ভয়ঙ্কর ধাক্কা সামলে কোনোমতে বেঁচে উঠেছে, তাদের চোখের দিকে তাকালে শিউরে উঠতে হয়। সবার চোখে মুখে এক শূন্য দৃষ্টি। কেউ কারো সাথে কথা বলছে না। প্রযুক্তি, বিজ্ঞান, অহংকার সব যেন এক নিমিষে মাটিতে মিশে গেছে। বড় বড় শহরের নিয়ন আলো আর জ্বলছে না। সম্পদের নেশায় অন্ধ মানুষগুলো বুঝতে শুরু করেছে যে তাদের জমানো ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনাদানা এই মুহূর্তে এক গ্লাস বিশুদ্ধ পানির চেয়েও মূল্যহীন। ফোরাত নদীর সেই সোনার পাহাড়ের কাছে পড়ে আছে লাখো মানুষের পচাগলা লাশ, কিন্তু এখন আর কেউ সেই সোনার দিকে ফিরেও তাকাচ্ছে না। সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি? কিন্তু সেই গুটি কয়েক মুমিন বান্দা, তারা তখনও জায়নামাজে সেজদায় লুটিয়ে আছে। তাদের শরীর দুর্বল, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। টানা কয়েকদিন ধরে পেটে হয়তো একদানা খাবারও পড়েনি, কিন্তু তাদের অন্তর তখন এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে। তারা জানে তারা সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা মাথা তুলে আকাশের দিকে তাকাবে। ঘোলাটে আকাশ দেখে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে। তারা বুঝতে পারবে রমজানের মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে আসছে। এবার শুরু হতে যাচ্ছে নাজাত বা মুক্তির দশক। রমজানের ২০ তারিখ পার হয়ে গেল। শুরু হলো শেষ ১০টি দিন। সাধারণত এই সময়টাতে পৃথিবীতে কি হতো? মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ত। নতুন জামা, সেমাই, আতর, চারদিকে উৎসবের একটা আমেজ তৈরি হতো। কিন্তু এই শেষ রমজানে ঈদ শব্দটাই যেন মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। কোনো আনন্দ নেই, কোনো কোলাহল নেই। মুমিনরা জানে এই রমজানের পর পৃথিবীর বুকে আর কোনোদিন ঈদের চাঁদ উঠবে না। আসমানের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগে এটাই তাদের শেষ সুযোগ। তারা ভাঙাচোরা মুসল্লি শূন্য মসজিদগুলোতে গিয়ে ইতিকাফে বসবে। যাদের মসজিদে যাওয়ার সামর্থ্য নেই, তারা ঘরের এক কোণে নিজেকে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেবে। তাদের পরনে হয়তো থাকবে একটা ছেঁড়া, ধুলোমাখা কাপড়। চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। কিন্তু তাদের চেহারায় ফুটে থাকবে এক অদ্ভুত মায়াবী নূর বা আলো। শুরু হবে শবে কদর বা লাইলাতুল কদর খোঁজার রাতগুলো। বিজোড় রাতগুলো যখন আসবে, মুমিনদের কান্নায় রাতের নিস্তব্ধতা ভারী হয়ে উঠবে। কল্পনা করুন তো সেই দৃশ্যটি। চারদিকে এক ধ্বংসপ্রায় পৃথিবী। খাবার নেই, পানি নেই, পদে পদে মৃত্যুর হাতছানি। এমন এক ঘুটঘুটে অন্ধকারের ভেতর ভাঙা মসজিদের এক কোণে বসে একজন দুর্বল মানুষ ২ হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে। সে কি চাইছে আল্লাহর কাছে? সে কি খাবার চাইছে? সে কি বেঁচে থাকার জন্য একটু পানি চাইছে? না, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এই ধ্বংসের পৃথিবীতে আমার আর কোনো মায়া নেই, আমাকে শুধু আপনার কাছে টেনে নিন। তাদের এই কান্না, এই হাহাকার আর খাঁটি তওবা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসে আছে, শবে কদরের রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। এই শেষ রমজানের কদরের রাতেও জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে অগণিত ফেরেশতা পৃথিবীতে নামবেন। কিন্তু এবার তারা পৃথিবীর চাকচিক্য বা মানুষের তৈরি কোনো ইমারত দেখতে আসবেন না। তারা আসবেন সেই গুটি কয়েক মুমিন বান্দার চারপাশে ভিড় করতে, যারা এই মহাপ্রলয়ের আগ মুহূর্তেও তাদের রবের কথা ভুলে যায়নি। ফেরেশতারা সেই ধুলো মাখা অভুক্ত মানুষগুলোর পিঠে অদৃশ্য হাত বুলিয়ে দেবেন। তাদের আমিন বলবেন। মুমিনরা চোখে কিছু দেখতে না পেলেও তাদের আত্মা ঠিকই সেই ফেরেশতাদের শীতল পরশ অনুভব করতে পারবে। তাদের বুকের ভেতরের সব ভয়, সব কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে যাবে। রমজানের ২৭ তারিখের রাত। মুমিনদের ধারণা এটাই হয়তো সেই কাঙ্ক্ষিত রাত। তারা সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে পার করে দেবে। তাদের পা ফুলে যাবে, কিন্তু তারা সিজদা থেকে মাথা তুলবে না। তারা কাঁদবে তাদের নিজেদের জন্য।
কাঁদবে এই হতভাগ্য পৃথিবীর জন্য। ভোর হবে, সবে কদরের পরের সকালটি কেমন হয় তা মুমিনরা আগে থেকেই জানে। সূর্য উঠবে, কিন্তু তার কোনো প্রখর তেজ থাকবে না। সূর্যের আলো হবে একদম শান্ত, ঠিক একটা পূর্ণিমার চাঁদের মতো। মুমিনরা পশ্চিম আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে পূর্ব দিকে তাকাবে। হ্যাঁ, আজ সূর্য উঠেছে, কিন্তু চারিদিকে কেমন যেন একটা থমথমে রহস্যময় পরিবেশ। বাতাস একদম স্তব্ধ, আকাশের মেঘগুলো অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। রমজানের শেষ প্রান্তে এসে পৃথিবী যেন বড় কোনো ঘটনার জন্য নিজের শ্বাস আটকে রেখেছে। ইমানদার বান্দারা বুঝতে পারছে রমজান শেষ হতে আর মাত্র 2-1 দিন বাকি। কিন্তু তারা জানে না, এই রমজান শেষ হওয়ার সাথে সাথেই প্রকৃতি এমন এক অদ্ভুত রূপ নিতে যাচ্ছে যা মানুষের কল্পনাকেও হার মানাবে। এমন এক ধোঁয়া বা দুখান পুরো পৃথিবীকে গ্রাস করতে আসছে, যা মানুষের চামড়া পর্যন্ত ভেদ করে যাবে। আর সেই ধোঁয়ার পর সূর্য যেদিক থেকে ওঠার কথা সেদিক থেকে আর উঠবে না। রমজানের সেই 27 তারিখের শান্ত সকালটা পার হয়ে গেল, কিন্তু পৃথিবীর বুকে সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। মুমিনদের হৃদয় তখনও কদরের রাতের সেই অদ্ভুত প্রশান্তিতে ডুবে আছে, কিন্তু চারপাশের বাতাস ক্রমশ ভারী আর বিষাক্ত হতে শুরু করেছে। 29শে রমজান ঘনিয়ে আসছে। সাধারণত এই দিনটিতে পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখার জন্য মানুষের চোখে একটা আনন্দ আর উত্তেজনা থাকে। কিন্তু এই শেষ রমজানের 29 তারিখে পৃথিবীর আকাশে কোনো আনন্দ নেই, আছে কেবল এক ভয়ঙ্কর বুমোটো স্তব্ধতা। হঠাৎ করেই আকাশের রং বদলাতে শুরু করবে। সেই ঘোলাটে ধূসর ধুলোর আস্তরণ এবার যেন আরও গাঢ়, আরও কালো রূপ ধারণ করবে। পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবতে যাবে, তার রং দেখে মনে হবে যেন একটা বিশালাকার রক্তের গোলা পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। সূর্য ডুবে যাওয়ার পর আকাশ পুরোপুরি অন্ধকারে ছেয়ে যাবে। কোনো তারা উঠবে না, কোনো চাঁদের আলো থাকবে না। সবাই অপেক্ষা করছে, কিন্তু পশ্চিম আকাশে ঈদের চাঁদের কোনো দেখা মিলবে না। অবিশ্বাসীরা, যারা এতদিন ধরে চরম ক্ষুধা, তৃষ্ণা আর আতঙ্কে দিন পার করছিল, তারা আরও হতাশ হয়ে পড়বে। তারা বুঝতে পারবে না প্রকৃতি তাদের সাথে কি খেলা খেলছে। আর মুমিনরা, তারা বুঝতে পারবে এই রমজান 29 দিনে শেষ হচ্ছে না, তাদের আরও একদিন রোজা রাখতে হবে, 30শে রমজান। কিন্তু সেই রাতটি আর সব রাতের মতো হবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করেই খুব অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করবে। অথবা কোনো কোনো অঞ্চলে এমন হাড় কাঁপানো শীত নামবে যা মানুষ এর আগে কখনো অনুভব করেনি। বাতাস একেবারেই বন্ধ হয়ে যাবে, দম বন্ধ করা এক পরিবেশ তৈরি হবে চারদিকে। ফজরের আজানের সময় পার হয়ে যাবে। মুমিনরা সেহেরি খেয়ে যায় নামাজে বসে আছে। তারা অপেক্ষা করছে পূর্ব আকাশে সূর্যের আলো ফোটার। ঘড়ির কাঁটা ঘুরছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব আকাশে কোনো আলো ফুটছে না। সকাল 6টা বাজছে, ঘুটঘুটে অন্ধকার। সকাল 8টা বাজছে, চারদিকে রাতের চেয়েও গভীর অন্ধকার। সকাল 10টা, দুপুর 12টা পার হয়ে গেল, কিন্তু পৃথিবী জুড়ে কেবলই অন্ধকার। সূর্য আর উঠছে না। মানুষ আতঙ্কে পাগলের মতো হয়ে যাবে। অবিশ্বাসীরা চিৎকার করে কাঁদবে, কেউ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। তারা বুঝতে পারবে না কি হচ্ছে। বিজ্ঞানীরা তাদের যন্ত্রপাতির দিকে তাকিয়ে অবাক হয়ে বসে থাকবে। স্যাটেলাইট, ইন্টারনেট সব যেন নিমিষেই অকেজো হয়ে যাবে, কিন্তু তাদের কোনো হিসেব নিকেশ এই মহাজাগতিক পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারবে না। পৃথিবী জুড়ে টানা 3 দিন, অথবা কারো কারো মতে টানা 40 দিন এই ভয়াবহ অন্ধকার বিরাজ করবে। রাত আর দিন বলে কিছু থাকবে না, কেবল একটা সীমাহীন, অন্তহীন রাত। সেই দীর্ঘ অনন্ত রাত সময়ে মুমিনদের অবস্থা কেমন হবে জানেন? তাদের কাছে তো ঘড়ি নেই, সময় দেখার কোনো উপায় নেই। তারা শুধু তাদের ইবাদতের সময় দিয়ে অনুমান করবে। তারা তারাবিহ পড়বে, সেহরি খাবে, রোজা রাখবে, আবার ইফতার করবে, কিন্তু বাইরে কেবলই অন্ধকার। তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়বে। তারা জানবে এই অন্ধকার সাধারণ কোনো অন্ধকার নয়, এটি হলো সেই ভয়ঙ্কর পূর্বাভাস যার কথা তারা হাদিসের পাতায় পড়েছিল। এই দীর্ঘ অন্ধকার রাতের সময় আকাশ থেকে এক অদ্ভুত ধোঁয়া বা দুখান পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়, এটি এতই তীব্র হবে যে অবিশ্বাসীদের চামড়া ভেদ করে শরীরের ভেতরে প্রবেশ করবে। তাদের শরীর ফুলে যাবে, তারা ব্যথায় আর্তনাদ করবে, কিন্তু মৃত্যু তাদের স্পর্শ করবে না। আর মুমিনদের জন্য এই ধোঁয়া হবে কেবল একটা সাধারণ সর্দির মতো। তারা শুধু একটু হাঁচি বা কাশি দেবে, কিন্তু তাদের কোনো বড় ক্ষতি হবে না। ধোঁয়ায় আচ্ছন্ন, অন্ধকারে ডোবা এই পৃথিবীতে মুমিনরা কেবল একটাই কাজ করবে, সিজদায় পড়ে থাকা আর খাঁটি তওবা করা। তারা জানবে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগে এটাই তাদের শেষ সুযোগ। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে, হে আমাদের রব, আমাদের রক্ষা করুন, আমাদের ক্ষমা করে দিন, আমরা কেবল আপনারই মুখাপেক্ষী। সেই দীর্ঘ অনন্ত রাত পার হতে থাকবে। মানুষের বুকের ভেতরের আতঙ্ক চরম সীমায় পৌঁছাবে। অবশেষে সেই দীর্ঘ অন্ধকার রাতের অবসান ঘটতে শুরু করবে। আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। ধোঁয়ার আস্তরণ কিছুটা হালকা হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করবে। তারা ভাববে এবার হয়তো সূর্য পূর্ব দিক থেকে উঠবে। তারা পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকবে সেই পরিচিত আলোর আশায়। কিন্তু না, হঠাৎ পশ্চিম আকাশে এক অদ্ভুত লাল আভা দেখা যাবে। মানুষ অবাক হয়ে পশ্চিম দিকে তাকাবে। আর তখনই
পশ্চিম দিগন্ত চিরে একেবারে ধীর গতিতে বিশাল আকার ধারণ করে উদিত হবে সেই সূর্য। যে সূর্য কোটি কোটি বছর ধরে পূর্ব দিক থেকে উঠত, সেই সূর্য আজ প্রথমবারের মতো পশ্চিম দিক থেকে উঠছে। এই দৃশ্য দেখে পুরো পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাবে। অবিশ্বাসীরা ভয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়বে। তারা বুঝতে পারবে তাদের অহংকার, তাদের অবিশ্বাস সব শেষ হয়ে গেছে। তওবার দরজা এইমাত্র চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। পশ্চিম দিগন্ত চিরে যখন সেই বিশাল রক্তিম সূর্যটা উদিত হল, পৃথিবীর সময় যেন সেখানেই থমকে দাঁড়াল। কোটি কোটি মানুষ যারা এতদিন বিজ্ঞান, প্রযুক্তি আর নিজেদের বুদ্ধির অহংকারে মত্ত ছিল, তাদের মুখ দিয়েও অজান্তেই বেরিয়ে এলো আর্তনাদ। সূর্যটা পশ্চিম দিকে কিছুটা উপরে উঠবে, ঠিক দুপুর গড়িয়ে গেলে সূর্য যেমন থাকে ততটা উঠবে। এরপর সেটি আবার পশ্চিম দিকেই অস্ত যাবে। কিন্তু সেই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই পৃথিবীর ভাগ্য চিরতরের জন্য লেখা হয়ে যাবে। রাস্তাঘাটে তখন এক অভাবনীয় দৃশ্য। কোটিপতি মানুষ তার আলিশান বাড়ি, দামি গাড়ি আর লকারের সোনাদানা ফেলে রাস্তায় পাগলের মতো ছুটছে। যারা জীবনে কোনোদিন মসজিদের দরজায় পা রাখেনি, তারা আজ দৌড়ে মসজিদে ঢুকতে চাইছে। কিন্তু এ কি, মসজিদের দরজাগুলো যে ভেতর থেকে বন্ধ। তারা রাস্তায় কাদায় ধুলোর মধ্যে সেজদায় লুটিয়ে পড়বে। তারা বুক চাপড়ে চুল ছেড়ে চিৎকার করে কাঁদবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি বিশ্বাস এনেছি, আমাকে আর একটিবার সুযোগ দাও। কিন্তু না, আসমানের দরজা ততক্ষণে চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। তওবার দরজা, যা আদম আলাইহিসসালামের সময় থেকে এই দিনটি পর্যন্ত খোলা ছিল, তা সজরে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছিলেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন আর কারো নতুন করে আনা ঈমান বা তওবা কবুল করা হবে না। ফেরেশতারা তাদের কলম তুলে নিয়েছেন, কালির দাগ শুকিয়ে গেছে। এখন রাস্তায় পড়ে কোটি মানুষের এই বুক ফাটা আর্তনাদ, এই সেজদা, এই কান্না, সব অর্থহীন, সব মূল্যহীন। আসমান থেকে আর কোনো রহমতের দৃষ্টি তাদের থেকে পড়বে না। তারা বুঝতে পারবে তাদের বাঁচার আর কোনো পথ নেই। কিন্তু সেই মুমিনরা, যারা এই ভয়ঙ্কর শেষ রমজানের প্রতিটি দিন অনাহারে, তৃষ্ণায় আর আতঙ্কে রোজা রেখেছিল, আল্লাহ তার প্রিয় বান্দাদের এই চরম ধ্বংসলীলা আর ভয়াবহতা আর বেশি দিন দেখতে দেবেন না। কিয়ামতের সেই মূল ভয়ঙ্কর রূপটা মুমিনদের উপর দিয়ে যাবে না। হঠাৎ করেই ইয়েমেন বা সিরিয়ার দিক থেকে এক অদ্ভুত, স্নিগ্ধ আর শীতল বাতাস বইতে শুরু করবে। সেই বাতাসের সুবাস হবে মেশক বা কস্তুরীর চেয়েও 1000 গুণ বেশি সুগন্ধি। চারদিকের এই হাহাকার আর লাশের গন্ধের মাঝে এই সুবাতাস মুমিনদের আত্মাকে জুড়িয়ে দেবে। সেই বাতাস এসে প্রতিটি ঈমানদার মানুষের শরীরে স্পর্শ করবে। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, এই বাতাস তাদের বগলের নিচ দিয়ে আলতো করে বয়ে যাবে। আর সাথে সাথে কোনো কষ্ট ছাড়া, কোনো যন্ত্রণা ছাড়া একটা সুন্দর শান্তির ঘুমের মতো করে মুমিনদের রূহ বা আত্মা শরীর থেকে বের হয়ে যাবে। যে মুমিন বান্দাটি হয়তো জায়নামাজে বসে তসবি পড়ছিল, সে সেভাবেই শান্তির হাসি মুখে নিয়ে ঢলে পড়বে। যে হয়তো তার ক্ষুধার্ত সন্তানকে বুকে জড়িয়ে বসেছিল, মা এবং সন্তান দুজনেই পরম শান্তিতে চিরতরে ঘুমিয়ে পড়বে। পৃথিবীর বুক থেকে আল্লাহ বলার মতো শেষ মানুষটিও বিদায় নেবে। আর পৃথিবীতে পড়ে থাকবে কেবল নিকৃষ্টতম মানুষেরা, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নেই। মুমিনদের মৃত্যুর পর এই অবিশ্বাসী মানুষগুলোর ওপর নেমে আসবে কিয়ামতের আসল বিভীষিকা। কোরআনের পাতাগুলো তারা খুলবে, কিন্তু দেখবে ভেতরটা একদম সাদা, একটি অক্ষরও নেই। মানুষের অন্তর থেকে কোরআনকে আসমানে তুলে নেওয়া হবে। কাবা ঘরকে ভেঙে চুরমার করে দেবে ইথিওপিয়ার এক ব্যক্তি। মানুষ পশুর মতো রাস্তায় ব্যভিচারে লিপ্ত হবে। কোনো লজ্জা, কোনো ভয়, কোনো ধর্ম কিছুই অবশিষ্ট থাকবে না। আর এই নিকৃষ্টতম মানুষদের ওপরই একদিন হঠাৎ সিংগায় ফু দেওয়া হবে। শুরু হবে মহাপ্রলয়। আমার ভাই, আমার বোন, একটু চোখটা খুলুন, একটু তাকান চারপাশের পৃথিবীর দিকে। আমাদের সময় কি খুব বেশি বাকি আছে? আজ সকালে যখন আপনি ঘুম থেকে উঠেছেন, সূর্যটা কিন্তু আজও পূর্ব দিক থেকেই উঠেছে। এর মানে কি জানেন? এর মানে হলো আমার রবের তওবার দরজা আজও খোলা আছে। তিনি আজও অপেক্ষা করছেন তার এই অবাধ্য বান্দাটা কখন ফিরে আসবে। আমরা কেন এতটা অহংকারী হয়ে গেলাম? সামান্য কয়েক টাকার জন্য, একটা ক্ষণস্থায়ী দুনিয়ার মোহের জন্য আমরা আমাদের রবের সিজদা ছেড়ে দিচ্ছি। যে চোখ দিয়ে আমরা আজ এই ভিডিও দেখছি, সেই চোখ তো একদিন মাটিতে মিশে যাবে। যে শরীর নিয়ে আমরা এত অহংকার করি, সেই শরীর তো একদিন পোকামাকড়ের খাবার হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, প্লিজ ওই ভয়ঙ্কর শেষ রমজানের জন্য অপেক্ষা করবেন না। যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন সারা পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেও আপনার এক ফোঁটা চোখের পানির কোনো দাম থাকবে না। আপনার রব আপনাকে ডাকছেন, ফিরে আসুন। যে অবস্থায় আছেন, যত গুনাহি করেছেন, আজ এখনই জায়নামাজে দাঁড়িয়ে যান। দুফোঁটা চোখের পানি ফেলে বলুন, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করুন, তিনি আপনাকে জড়িয়ে ধরবেন। তিনি যে ক্ষমা করতে বড় ভালোবাসেন। সময় শেষ হয়ে যাওয়ার আগে, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই আসুন না আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। কে জানে, আগামীকালের সকালটা হয়তো আমাদের দেখার সুযোগই হবে না।